গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব জনাব তারেক রহমান, আমরা আমাদের জামান টাওয়ারের উপরে জামান টাওয়ার ভাইয়ের অফিসে ছিলাম। একসাথে সেখানে লাঞ্চ করে আমাদের তারেক রহমান বাসায় যাবে বলে সে উপর থেকে নিচে নেমে আমি আসে। কিছু মাহমুদ চৌধুরী রাজনীতিও কঠিন ভাবে ধোলাই দিল তারেক রহমানকে। গণপরিষদের যুগ্ম আহ্বায়ক তারেক রহমান, ইনাকে কিন্তু চেনেন আপনারা, বাংলাদেশের সবাই মোটামুটি সবাই চেনেন। তো উনি একটা কনফারেন্সে ছিল, সেই কনফারেন্সে যাওয়ার পরে এখানে দোষ দিচ্ছে গণপরিষদের নুরুল হক নুরু ভাইকে। তিনি নাকি মানে তাদের মুখ থেকে আপনারা ভিডিওগুলো দেখেন এবং শুনেন। আমি আসলে বেশি কথা বলতে চাই না এবং বাড়াইতেও চাই না। তো ওখানে নুরুল হক নুরুকে ইসকনের সদস্য বলছিল এবং সে ভারতীয় রয়ের এজেন্ট হিসেবে কাজ করছে এত বছর ধরে, এই ধরনের কথাই বলছিল। তো চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, প্রিয় দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের অফিসে ছিলাম, একসাথে সেখানে লাঞ্চ করে আমাদের তারেক রহমান বাসায় যাবে বলে সে উপর থেকে নিচে নেমে আসে। নিচে নামার পরে এই যে জামান টাওয়ার দেখেন, জামান টাওয়ারের নিচে এই তারেক রহমানের উপরে এই যে ভিপি নুরুল হক নুরের গুন্ডা বাহিনী দিয়ে বলে হামলা চালিয়ে তার মাথার অবস্থা কি করেছে দেখেন। দেখেন আপনারা, আজকে আমরা স্পষ্ট বলতে চাই, আগে হাসপাতাল উঠে আগে এই যে আমরা তারেক রহমানকে হাসপাতালে নিচ্ছি, আপনার তার অবস্থা একটাবার দেখেন। এই যে নুরুল হক নুরের বিষয়ে যে আমরা বলেছি যে ইসরায়েলের এজেন্ট, সে ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট, তার বাস্তব প্রমাণ আপনারা দেখেন। দেখেন ঠিক আছে, ধরতে লাগাও কথা। এই যে তারেক ভাইয়ের অবস্থা দেখেন। তোমরা আসো জানাচ্ছেন। হ্যাঁ, এই যে দেখেন তারেক ভাইয়ের কি অবস্থা করেছে কার্যালয়ের নিচে। যখন আমরা আজকে আমাদের একটি যৌথ প্রেস কনফারেন্স ছিল আমাদের জাতীয় প্রেস ক্লাবে, সেই যৌথ প্রেস কনফারেন্সটা শেষ করে আমরা কেন্দ্রীয় কার্যালয়টি আমাদের যে ভবনটিতে আছে সেই ভবনটিতে আমরা আসি। সেই ভবনে যে মালিক আমাদের কর্নেল মিয়া মশিউজ্জামান, সেই মশিউজ্জামান ভাইয়ের যে পার্সোনাল অফিস, সেই অফিসে আমরা বসলাম। সেখানে আমরা একসাথে সবাই দুপুরে খাওয়া দাওয়া করলাম। সেখানে আমাদের সাদ্দাম হুসাইন ছিলেন, আতাউল্লাহ সাহেব ছিলেন, আমি ছিলাম, আমাদের তারেক রহমান ভাই ছিলেন, সবাই। তো সেখান থেকে নেমে আমাদের তারেক রহমান ভাই বললেন আমি অনেক ক্লান্ত, আমি বাসায় চলে যাব। তো তিনি তার সাথে নাজির ছিলেন, তারা দুইজনে নিচে নেমে আসে। তো নিচে নেমে এসে মানে সে গেটে নামার সাথে সাথে তার উপরে অতর্কিত ভাবে তারা ঝাঁপিয়ে পড়ে তাকে বেধড় পিটিয়ে তার মাথায় কয়েকটা আঘাত করেছে। এখন তারেক রহমান ভাইকে আমরা এই যে হসপিটালে নিয়ে যাচ্ছি।